বন্ধুরা আপনারা স্ক্রিনে যে দুটি ফটো দেখতে পাচ্ছেন এই দুটি ফটোর ভিতরে যে পার্থক্যটা সেই পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই ধরনের ফটো আপনারা কিভাবে এডিট করবেন বা এই ধরনের ফটো আপনারা কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি নিয়ে আমি আজকে ভিডিওটি তৈরি করতেছি। বন্ধুরা এই ধরনের ফটো এডিট করার জন্য আমি ব্যবহার করব পিক্সার্ট নামক একটা অ্যাপ। বন্ধুরা আপনারা যদি এই পিক্সার্ট নামক অ্যাপটা ইনস্টল করতে না পারেন সিম্পলি গুগল প্লে স্টোরে চলে যান, সেখান থেকে পিক্সার্ট থেকে সার্চ দেন, সিম্পলি আপনারা অ্যাপটা পেয়ে যাবেন। এছাড়া যদি তাও না পারেন তবে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এইরকম আরও গুরুত্বপূর্ণ সব এডিটিং ভিডিও পেতে চান সিম্পলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তো বন্ধুরা এখন আমি আর কোনো কথা বাড়াচ্ছি না, সিম্পলি আমি পিক্সার্টের ভিতরে প্রবেশ করব এবং সম্পূর্ণ বিষয় কিভাবে আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তো বন্ধুরা চলুন পিক্সার্টের ভিতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা দেখুন পিক্সার্টের ভিতরে প্রবেশ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখন দেখুন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ফটোটির লিঙ্ক দিয়ে রাখবো, সেই ফটোটি আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোন ধরনের ফটো আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আপনারা যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আপনাদেরকে নিতে হবে। তো বন্ধুরা এখন আপনাদেরকে কি করতে হবে, একটু ডান দিকে চলে আসতে হবে। ডান দিকে চলে আসার পর দেখুন এখানে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফটোটি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইতেছেন বা এই ধরনের ফটো তৈরি করতে চাইতেছেন সেই ফটোটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা সাচ এস এক্সাম্পল হিসাবে কিন্তু আমি এই ধরনের একটা ফটো নিলাম, অর্থাৎ এই ফটোটি আমি এখন এডিটিং করব। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, অর্থাৎ এটাই হচ্ছে আপনাদের মেইন কাজ। সেটা করার জন্য আপনারা সিম্পলি কি করবেন, এখানে ইরেজারে ক্লিক করবেন। ইরেজারে ক্লিক করে আপনারা একটু জুম করবেন, জুম করার পর খুব নিখুঁতভাবে এখান থেকে আপনারা এটা ইরেজ করে দেবেন, অর্থাৎ দুই হাত দিয়ে খুব সুন্দরভাবে এটা ইরেজ করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি অনেক বড় না হয়ে যায় সেই জন্য আমি এটা ইরেজ করে পজ করে ফেরত আসতেছি, একটু ওয়েট করেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমি ইরেজ করে নিয়েছি, খুব সুন্দরভাবে খুব নিখুঁতভাবে আপনারা সিম্পলি এখান থেকে ইরেজ করে নেবেন। ইরেজ করে নেওয়ার পর এটাকে আপনারা এখন রিসাইজ করবেন, অর্থাৎ আপনার ফটোটি আপনারা সিম্পলি এখান থেকে এমনভাবে বসিয়ে দেবেন যেন এটা বোঝা না যায়। বসিয়ে দেওয়ার পর যাই হোক এখান থেকে আপনারা সাইনে ক্লিক করে দেবেন। সাইনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে মোটামুটি ইরেজের কাজ শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারেন। সেজন্য এফেক্টসে ক্লিক করবেন, অর্থাৎ ইফেক্টে ক্লিক করবেন, একটু ডান দিকে চলে আসবেন, দেখুন এখানে কালার নামে একটা অপশন আছে, কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মূলত হিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সব চেঞ্জ হয়ে গেল। এখন আপনাদেরকে মেন কাজটা করতে হবে এই কালার গ্রেডিংয়ের জন্য। এখন আপনারা কী করবেন, আপনার যে ফেসটা রয়েছে বা আপনার যে বডিটা রয়েছে এটা আপনারা সিম্পলি ঘষে ঘষে এখান থেকে ইরেজ করে দেবেন, অর্থাৎ ইরেজারে ক্লিক করে আপনারা ইরেজ করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমি সিম্পলভাবে এখান থেকে ইরেজ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে ইরেজ করে নেওয়ার পর আপনারা টিক আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার হিউ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অ্যামাউন্ট বলে একটা অপশন আছে, আপনারা সিম্পলি অ্যামাউন্টটা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর দেখুন এখানে অদ্ভুতভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। আপনার যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন। দেখুন এটা যদি কমিয়ে দেন এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। দেখুন আমার এই ফটোটির জন্য এই ব্যাকগ্রাউন্ডটি খুবই পছন্দ হয়েছে, সেজন্য আমি এই ফটোটি নিয়ে নিলাম। এখন সাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ইফেক্টসে ক্লিক করে কিন্তু আরও অনেক ধরনের ইফেক্ট এখান থেকে পেয়ে যাবেন, অর্থাৎ এই এফেক্টসের উপর ক্লিক করে আপনারা অনেক ধরনের ইফেক্ট এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদের মনের মতো এখান থেকে আপনারা এডিটিং করে নেবেন। এখন আপনাদের চারপাশ থেকে যদি বর্ডার লাগানোর প্রয়োজন পড়ে সিম্পলি আপনারা এখানে বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, এই আউটারটা একটু কমিয়ে দেবেন এবং এই ইনারটা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর আবার গ্রুপে ক্লিক করার পর এখান থেকে আপনারা উপরের অংশটুকু আপনারা সিম্পলি এখান থেকে ইরেজ করে নেবেন। ইরেজ করে নেওয়ার পর দেখুন এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন এই যে আপনার ফটোটি কিন্তু এখান থেকে আপনার তৈরি হয়ে গেল। আপনারা যদি চান এখান থেকে কিন্তু আরও অনেক এডিটিং অপশন রয়েছে, আপনারা এগুলো কমিয়ে বাড়িয়ে কিন্তু এখান থেকে খুব ভালো একটা এডিটিং ফটো তৈরি করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ পরবর্তীতেও কিন্তু এই ধরনের অ্যামেজিং সব ফটো এডিটিং ভিডিও আমি নিয়ে চলে আসব। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।